চাইনিজ বিরিয়ানিটা এক একজন এক একভাবে তৈরি করে থাকেন, তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেরা স্বাদের বিরিয়ানিটা আপনারা কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে আমি নিয়েছি 2টা ডিম, তার মধ্যে আমি দিব আধা চা চামচ চিকেন পাউডার। এখানে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার। চাইনিজ চিকেন বিরিয়ানিটা রান্নার সময় ডিমের মধ্যে একটু ফুড কালার দেওয়া থাকে, ইয়েলো ফুড কালার। আমিও ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো লবণ দিব না, চিকেন পাউডারের মধ্যে লবণ দেওয়া থাকে, এর মধ্যে এক্সট্রা কোনো লবণের প্রয়োজন নেই। এখন আমি ডিমটাকে ভেজে নিব। এখানে একটা পাত্রে আমি দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, সাথে সাথে নেড়ে দিব না। ডিমগুলোকে আমি একদম গুঁড়া করে ফেলবো না, কিছুটা বড় রেখে আমি ডিমগুলোকে ভেজে নিব। আলতো হাতে আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিচ্ছি 700 গ্রাম মুরগির মাংস। মাংসগুলোকে দিয়ে একটু তেলটার সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনগুলোকে মাংসর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখানে লাল আর সবুজ মিলিয়ে আমি 4টা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, তার সাথে আমি দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর দিব 1 টেবিল চামচ সয়া সস। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি আর একটা গাজর এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। মাংসগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিব 2 টেবিল চামচ টমেটো সস, তার সাথে আমি দিব 2 চা চামচ চিনি। 2 চা চামচ চিনি দিয়ে তার সাথে দিব 1 চা চামচ টেস্টিং সল্ট। এখানে আপনারা টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন, চাইনিজ বিরিয়ানি যেহেতু এর মধ্যে টেস্টিং সল্টটা খুব ভালো যায়। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট আরও কষিয়ে নিব। এখন এই পাত্রে মাংসগুলো হতে থাক, আমি আপনাদেরকে আরেকটা পাত্রে পানি ফুটিয়ে চালটা সিদ্ধ করা দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে পরিমাণ মতো পানি আমি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি দিয়েছি 500 গ্রাম বাসমতি রাইস। এখন তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি 70% সিদ্ধ করে নিব। ভিতরটা শক্ত আছে দেখতে পাচ্ছেন, এখানে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে মাংসর উপরে দিয়ে দিব। মাংসটা আমার সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি সিদ্ধ করে রাখা রাইসগুলি দিয়ে দিচ্ছি। রাইসগুলো সমান করে দিয়ে এখন এর উপরে আমি দিয়ে দিব যেই ডিমগুলো ভাজি করে রেখেছিলাম, ওখান থেকে অর্ধেক ডিম আমি এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এখানে আমি কিছু চিকেন পাউডার অ্যাড করব। যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করছি, এখানে আমি চিকেন পাউডারটা দিয়ে দিচ্ছি।
এই চিকেন পাউডারগুলি আপনারা বড় কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে এর উপরে আমি আরও কিছু রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে সমান করে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি যেই চালটা সিদ্ধ করে রেখেছিলাম ওখান থেকে 1 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। এখন যেই ডিমগুলো বাকি ছিল সবগুলো ডিম আমি এখানে সমান করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে আর একটু চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে অনেক সুন্দর একটা চিকেনের ফ্লেভার আসবে। এখন আমি এখানে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, রাইসগুলো যেন একদম ঝরঝরেভাবে তৈরি হয়। এখন এগুলোকে চুলার জালটা একদম কমিয়ে আমি দমে রেখে দিব 40 মিনিটের জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরেভাবে রাইসগুলো তৈরি হয়েছে, একদম জুসি একটা চিকেন তৈরি হয়েছে। ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রাইসটা তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনারা যদি বাসায় চাইনিজ চিকেন বিরিয়ানিটা রান্না করেন তাহলে দেখবেন যে একদম পারফেক্টভাবে তৈরি হবে। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে বাসায় রেসিপিটা আপনারা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।